বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ বর্তমানে 202 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এখন তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি। 60 বছর বয়সী জেফ বেজোস আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কোণে বেজোসের দীর্ঘদিনের বান্ধবী, লেখক, সাংবাদিক, উপস্থাপক লরেন সানচেজ। এর আগে 2019 সালে ম্যাকেনজি স্কটের সঙ্গে জেফ বেজোসের বিচ্ছেদ হয়। তাদের 25 বছরের দীর্ঘ সংসার ছিল। এই বিচ্ছেদ বিশ্বজুড়ে তুমুল আলোচিত হয়, কেননা এখন পর্যন্ত জেফ বেজোস ও ম্যাকেনজিরটাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ। ওই বিচ্ছেদের আপসরফা হয়েছিল প্রায় $3,600 কোটি, যার পুরোটাই ছিল অ্যামাজনের শেয়ার। 2019 সালে ভারতের যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল, এটা তার ঠিক অর্ধেক। আর এদিকে বেজোস ও সানচেজের আলোচিত এই দ্বিতীয় বিয়েতে খরচ ধরা হয়েছিল $60 কোটি। এমন নানা জল্পনা এখন বিভিন্ন গণমাধ্যমে ঠাঁই পেয়েছে। ডেইলি বিস্টের প্রতিবেদন থেকে জানা যায়, এখন নতুন করে জেফ বেজোস ও তার বাগদত্তা লরেন সানচেজের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর আসপেনে বসছে আলোচিত এই বিয়ের বিলাসবহুল আয়োজন। আসপেনের 60 বছরের বেজোস আর 55 বছরের সানচেজ প্রি ওয়েডিং এর কিছু আয়োজনে অংশ নেন। আগামী 28 ডিসেম্বর তাদের বিয়ের পরিকল্পনা করা হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোসের বিয়ের আসর বসছে হলিউডের অভিনেতা পরিচালক কেভিন কস্টনারের 160 একরের ডানভার র্যাঞ্চে। এই আয়োজনে খরচ হবে $60 কোটি। তবে সানচেজকে বিয়ের গুঞ্জন অস্বীকার করেছেন বেজোস। এক্স বার্তায় তিনি বলেন, পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। অ্যামাজনের প্রধান আরো বলেন, আপনি যা পড়েছেন তা মোটেও বিশ্বাস করবেন না। বিশেষ করে এটা আগের চেয়ে আজ আরো বেশি সত্য। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।